হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব এনএসইউর ইউজির কোয়েশ্চেন পেপার CCMT01 অ্যালজেব্রার সলিউশন। এখানে গ্রুপ এ সলিউশন আমরা একটি করে কোশ্চেন করব। ঠিক আছে, তোমরা যদি পর কোশ্চেনগুলোর ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে, এখানে একের দাগের এ কি বলেছে, যদি z = x প্লাস iy একটি জটিল সংখ্যা এবং z প্লাস 1/z-1 শুদ্ধ কাল্পনিক রাশি হয়, তাহলে দেখান যে z একটি বৃত্তের উপর অবস্থিত যার কেন্দ্র ½ × -1 + i এবং ব্যাসার্ধ 1/√2। ঠিক আছে, তাহলে আমি তোমাদের একটা কথা বলতে চাই যে এনএসইউর ওয়েবসাইটে আমি কিন্তু মানে প্রপার যে কোশ্চেন পেপারগুলো সেগুলো পাচ্ছি না। কোশ্চেন পেপার বলো, তোমাদের বইয়ের পিডিএফ বলো, সেগুলো পাচ্ছি না। তোমরা যদি রেগুলার, আমি এই একটি পেয়েছি, মানে এটা লাস্ট ছিল ডিসেম্বর 2023। 2024-এর পরীক্ষাটি হয়েছে 2025-এ হয়েছে, তাই না? 2025-এ শেষের দিকে হলো। তো সেই পরীক্ষাটিরও কোশ্চেন পেপার যদি তোমাদের কাছে থাকে তাহলে আমার সঙ্গে শেয়ার করতে পারো। আমার কমিউনিটি যে ট্যাবটা আছে সেটা কিন্তু সবার জন্য খোলা, সবাই পোস্ট করতে পারে। তোমরাও সেটি পোস্ট করতে পারো বা আমাকে কমেন্ট করলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব, তাতে তোমরা সেটি সেন্ড করতে পারো। ঠিক আছে, তাতে খুবই উপকার হয় তোমাদেরও আমারও, কারণ তোমরা প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং আমারও ভিডিও বানাতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। এখানে বলেছে ইফ z = x প্লাস iy, z সমান x প্লাস iy বলেছে, এটা একটা কমপ্লেক্স নাম্বার। আর এখানে z প্লাস 1/z-1 পিওরলি ইমাজিনারি, মানে এখানে যে রিয়েল পার্টটা আছে সেটা =0, তাই না? পিওরলি ইমাজিনারি মানে সেখানে x প্লাস iy যদি থাকে, x প্লাস iy ফর্মে থাকবে, তো এক্সটাকে মানে এই টার্মটাকে আমাদেরকে 0 করতে হবে, তাই না? দেন সো দ্যাট z লাইজ ইন এ সার্কেল, সার্কেলের ইকুয়েশন কি হয়, x² + y² দিস ইজ ইকুয়ালস টু a²। আচ্ছা, এখানে জাস্ট সেন্টার যদি আমাদের 0 0 পয়েন্টে থাকে তাহলে এটা, সেন্টার যদি কোনো একটা পয়েন্টে আলফা বিটা পয়েন্টে থাকে তাহলে x মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, যেখানে এটা কি হয়ে যাচ্ছে, ব্যাসার্ধ, তাই না? আর আলফা বিটা হয়ে যাচ্ছে পয়েন্ট, কেন্দ্রবিন্দু। ঠিক আছে, এখানে কেন্দ্রবিন্দুটা কি আছে, ½ × -1 + i, মানে -½ + ½ i, মানে -½ পয়েন্ট, তাই তো? x প্লাস iy কে আমরা যদি আর্গান ডায়াগ্রামে পুট করি তখন সেটা পয়েন্টটা কি হয়ে যায়, xy পয়েন্ট হয়, তাই তো? তাহলে আমরা সেই রকমভাবে আর্গান ডায়াগ্রাম থেকে এখানে পয়েন্টটা পাবো -½ তাহলে সার্কেলের সেন্টার -½ পয়েন্টে আর রেডিয়াস 1/√2। তার মানে আলফা বিটা, এখানে আমাদেরকে আমরা যে সমীকরণটা পাবো সেটা হতে হবে এক্স মাইনাস এক্স মাইনাস না এক্স প্লাস হাফ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হাফ স্কোয়ার, এটা স্কোয়ার হবে, অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু 1/√2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা করব এখানে প্রশ্নের উত্তর, এখানে একের এ। তাহলে ইংরেজিতে লিখছি, হেয়ার গিভেন দ্যাট z = x প্লাস iy। এখানে তোমরা যারা বাংলাতে লিখবে তারা লিখবে কি, এখানে দেওয়া আছে, প্রদত্ত, ঠিক আছে, প্রদত্ত z = x প্লাস iy। নাও এখন আমাদেরকে কি দেওয়া আছে, যে জটিল রাশিটা কাল্পনিক রাশি, শুদ্ধ কাল্পনিক রাশি, সেটা হচ্ছে z প্লাস i/z-i। বোঝা গেল? z+1 আছে, ঠিক আছে, z-i, তাহলে z এর মানটা বসাবো এখানে, x প্লাস iy প্লাস 1 বাই x প্লাস iy মাইনাস i। এটাকে আমরা লিখতে পারি x প্লাস 1, এটা পিওরলি রিয়েল, আর প্লাস i ইন্টু ওয়াই ইমাজিনারি, তাহলে x প্লাস i ইন্টু ওয়াই মাইনাস 1।
এটাকে যদি আমরা আর একটু সিম্পলিফাই করতে চাই তাহলে এর যে এখানে কি আছে এক্স মাইনাস আই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান হবে, তাই না? সেটি দিয়ে করে মাল্টিপ্লাই করব উপর নিচে, তাই তো? এটা জেড বার মানে সেটার বার বের করতে গেলে এরকম ভাবে করতে হয়। তাহলে এটার সঙ্গে মাল্টিপ্লাই করব এক্স মাইনাস আই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এটা এখানে মাল্টিপ্লাই করব এক্স মাইনাস আই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। তাহলে সমান এখানে এটা এটা কি হয়ে যাবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স, আর এই দুটো মাল্টিপ্লাই তারপরে কি চলে আসবে আই ইন্টু এক্স প্লাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান, মাইনাসের আই ইন্টু, তারপরে আই ইন্টু এক্স ওয়াই, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান প্লাস প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। এখানে এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান স্কোয়ার। তাহলে এটার রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আমরা কি করব আলাদা করব। এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান স্কোয়ার অ্যান্ড প্লাস আই ইন্টু আইটা কমন নিয়ে বাইরে লিখে নিচ্ছি এভাবে এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে এক্স প্লাস আই ওয়াই ফর্মে, তাহলে এটা হচ্ছে কি আমাদের পিওরলি রিয়েল। তাহলে এখানে হেয়ার জেড প্লাস ওয়ান বাই জেড মাইনাস আই ইজ পিওরলি ইমাজিনারি। বাংলা লিখবে তারা লিখবে এখানে জেড প্লাস ওয়ান বাই জেড মাইনাস আই বিশুদ্ধ কাল্পনিক রাশি। ঠিক আছে, তাহলে দেন এই এই পার্টটা কি হবে শূন্যর ইকুয়াল হবে। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে আমরা এটাকে ক্যালকুলেশন করব। তার মানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান অ্যান্ড প্লাস y into y minus 1 equals to 0 or x square plus y square minus y equals to 0। এটাকে আমরা আমাদেরকে স্কোয়ার ফর্মে লিখতে হবে। তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু, দেখো শুধু এক্স আছে সেই জন্য এটাকে হাফ করব, যেহেতু টু টু কাটাকাটি গেলে এক্স হবে। আর যেহেতু এখানে হাফ নিয়েছি তাহলে হাফের স্কোয়ার নিতে হবে প্লাস, আর এটাকে করার সময় প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু আবার হাফ প্লাস হাফের স্কোয়ার। দেখো হাফের স্কোয়ার নিয়েছি ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর মানে ওয়ান বাই টু, প্লাসে ওয়ান বাই টু এক্সট্রা টার্ম নিয়েছি সেই জন্য মাইনাস ওয়ান বাই টু করেছি। এটা কি হয়ে যাচ্ছে এক্স প্লাস হাফের স্কোয়ার অ্যান্ড প্লাস ওয়াই মাইনাস হাফের স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু হাফ। হাফকে আমরা কি লিখতে পারি x plus half square plus y minus half square, this is equals to 1 by root 2 square। খেয়াল করে দেখো আমরা একটা বৃত্তের ফর্মুলাতে চলে এসেছি, যেখানে বৃত্তের এখানে কেন্দ্রবিন্দু হলো মাইনাস হাফ প্লাস হাফ আর রেডিয়াস হলো 1 বাই রুট 2। তাহলে হেয়ার দিস ইজ এ সার্কেল whose center is minus of half, that is half into minus 1 plus I, and radius is 1 by root 2।
বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল। এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার বি করব। কোয়েশ্চেন নাম্বার বি আমরা পরের ভিডিওতে করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এইরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।